বেদানা নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই একটি প্রভাত বচন মনে পড়ে যায়, পেহেলি দর্শনধারী পিছে গুণ বিচারী। বেদানার ক্ষেত্রে এটি খুবই প্রযোজ্য। দেখতে যথেষ্ট সুন্দর, বেদানার রং ভীষণ সুন্দর, সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগে। সেই সঙ্গে গুণও প্রচুর রয়েছে, অর্থাৎ পুষ্টিগুণ। সেই সঙ্গে এই বেদানাতে আছে প্রচুর খনিজ। বেদানা খুবই সহজলভ্য, বাজারে গেলেই পাওয়া যায়। আমরা জানি রক্তশূন্যতার জন্য বেদানা খুব ভালো। এছাড়াও বেদানাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এবং আজকের যেটা বিষয়বস্তু সেটা বেদানার খোসা। বেদানা খেয়ে আমরা খোসাটা ফেলে দিই, কিন্তু আজকের ভিডিওটা দেখার পর থেকে আশা করি আর খোসাটা ফেলে দেবেন না। আজকের এই ভিডিওটি শুরু করবার আগে বলে নিই, নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি বেদানার খোসার বেশ কিছু উপকারিতা। প্রথমেই বলে নিই বেদানাতে কি কি পুষ্টিগুণ রয়েছে। বেদানাতে আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সহ ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, এই ধরনের নানা পুষ্টি উপাদান। এবার জেনে নিই বেদানার খোসার 5টি বিশেষ উপকারিতা। প্রথমেই বলি, এই ঠান্ডায় প্রত্যেকেরই কাশি, গলা ব্যথা এই ধরনের সমস্যা লেগেই থাকে। সেক্ষেত্রে বেদানার খোসা ভীষণ উপকারী। এইরকম সমস্যা দেখা দিলে বেদানার খোসা থেকে তৈরি পাউডার গরম জলে ফুটিয়ে গার্গল করলে ভীষণ আরাম পাবেন। এবার বলি বেদানার খোসার পাউডারটি কিভাবে তৈরি করবেন। প্রথমে বেদানার খোসাটিকে একটু রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যাওয়ার পর সেটাকে গুঁড়ো করে নিয়ে পাউডার করে নিতে হবে। সেইটা গরম জলে ফুটিয়ে যদি গার্গল করতে পারেন তাহলে কিন্তু কাশি বলুন বা গলা ব্যথা বলুন, এক্ষেত্রে ভীষণ আরাম দেবে। এছাড়াও বেদানার খোসা শুকিয়ে সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পর বেটে যদি মুখে মাখতে পারেন তাহলে ব্রণর সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে। সেই সঙ্গে আমাদের শরীরের কোলেস্টেরল লেভেলটাকেও ঠিক রাখে এই বেদানার খোসা। তার কারণ বেদানার খোসায় থাকে অ্যান্টিঅক্সিডাইটিস, যেটা আমাদের শরীরের কোলেস্টেরল লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে। যদি আপনার দাঁতের কোনো সমস্যা থাকে বা মুখে দুর্গন্ধ হয়, এই ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও বেদানার খোসা ভীষণ উপকার করবে। কিভাবে একটু বলি। বেদানার খোসা থেকে তৈরি পাউডার 1 গ্লাস জলে মিশিয়ে যদি কুলকুচি করতে পারেন তাহলে দাঁতের সমস্যাই বলুন বা মুখের দুর্গন্ধর সমস্যাই বলুন অনেকাংশেই দূর হয়ে যাবে। বেদানার খোসা থেকে পাউডার কিভাবে তৈরি করবেন সেটা তো আগেই বলে দিয়েছি, সেইভাবে পাউডারটি তৈরি করে নেবেন। এছাড়াও এই পাউডার অর্থাৎ বেদানার খোসা শুকিয়ে যে পাউডারটি তৈরি করা হলো সেই পাউডারটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে যদি মুখে মাখেন তাহলে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে। সুতরাং আজকের এই 5টি উপকারিতা থেকে বোঝাই যাচ্ছে যে বেদানার খোসা কিন্তু আর ফেলে দেওয়া যাবে না। প্রচুর উপকারিতা রয়েছে বেদানার খোসায়। বেদানা এমনই একটি ফল যেটার খোসাও পর্যন্ত বাদ দেওয়া যায় না। সুতরাং অবশ্যই বেদানা খান এবং তার খোসাটিকে বিভিন্নভাবে ব্যবহার করুন। তবে একটি কথা বলি, বেদানায় সম্ভবত কারোর অসুবিধে থাকে না, তবু যদি কারোর অসুবিধে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই বেদানা খাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের অনেক অজানা তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে এবং সুন্দর রাখতে বেদানা খান আর বেদানার খোসাটিকে সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।